হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার লেজ কাটে কিসের জন্য, তার উপর একটা ভিডিও বানাতে। তো দেখেন, আমি এই পায়রার লেজ কেটেছি। তো এইটার লেজ আমি কারণ মানে কী জন্য কেটেছি সেটা আপনাদের বলছি, আর লেজ কাটার পিছনে যে কারণগুলো থাকে সেগুলো আপনাদের বলবো। তো এই পায়রাটা আমি লেজ কেটেছি কারণ এই পায়রাটা এত পক্স হয়ে গেছিলো, পায়রাগুলো মানে মশায় কামড়েছিল। 3টে পায়রাকে আমার এমন মশায় কামড়েছিল, মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তার মধ্যে এই একটা পায়রা, এটাও ঠিক হয়ে গেছে, এও ঠিক হয়ে গেছে। একটা ওষুধ আছে, সেটা আপনাদের ভিডিওতে দেখাবো ওখানে। ওই ওষুধটা দেওয়াতে পায়রার এই বক্সগুলো এত বড় বড় ছিল একটা, এখন শুকিয়ে এই টইট হয়ে গেছে। আর হয়তো 6 দিনের মধ্যে পড়ে যাবে, আর ওষুধটা দিচ্ছি না, অটোমেটিক শুকিয়ে গেছে, এখন পড়ে যাবে। আর এই অবস্থায় নিজে টেনে ছাড়ানোর চেষ্টা করবে না, তাহলে রক্ত বেরিয়ে যাবে। তো টেনে ছাড়ানোর দরকার নেই, অটোমেটিক শুকিয়ে গেলে এমনি পড়ে যাবে। নখ দিয়ে হালকা খোঁচা মারলে বোঝা যাবে যখনই যে এটা মানে শুকিয়ে গেছে একদম। তো এটার লেজ কাটার সময় কী হয়েছিল, পায়রার লেজ 2-3টে কারণের জন্য কাটে, সেটা আপনাদের বলছি। দেখেন, আমি কেটেছিলাম হলো এই পায়রাটা, এত মানে পক্স হয়েছিল। এইখানটা হাত দিলে বুঝতে পারবেন এখানে কত পক্স হয়েছে। এই দেখেন, আমি দেখাচ্ছি। মানে এই বুকের এখানটা পুরো ভরে গেছিলো, পিছনে পুরো ভরে গেছিলো, ডানায় এখনও আছে, এদিকে ফুলে ফুলে আছে। এতটা পরিমাণে পক্স হয়েছিল, মানে পুরো একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। মানে আর বাঁচবে এরকম অবস্থা ছিল না যে বেঁচে যাবে ফিরে আসবে। মানে পায়রাটা হেঁটে এখান থেকে এখানে হেঁটে যাবে সেরকম অবস্থা ছিল না, এমন অবস্থা হয়ে গেছিলো। তারপর আমি কি করলাম, পায়রাটার লেজটা কেটে দিলাম, কারণ এর লেজে ওয়েট রাখে। পায়রা যখনই একটা অসুস্থ টাইপের ভাব হয় তখন কিন্তু পুরো ওয়েটটা পায়রার লেজে আসে। তো লেজ কেটে দিলে পায়রার বডিতে ওয়েটটা চলে আসে। কিন্তু যদি লেজ না কাটেন তাহলে পায়রার এই কোমর ঝুলে যায়, মানে পুরো ওয়েটটা আপনি বুঝতে পারবেন যে পিছনের দিকে আসছে। তো আপনি কি করবেন, যখনই পায়রা কোনো রোগ আসবে তখনই আপনি পায়রাটার লেজটা কেটে দেবেন। লেজটা কেটে দিলে পায়রা দেখবেন অনেক হালকা হয়ে যাবে, মানে এই পিছনের ওয়েটটা সামনে চলে আসবে, তখন পায়রাটা অনেক রিল্যাক্স থাকবে। তারপর আপনার ওষুধ খাওয়াতে হবে। তো আমি এই পায়রাটাকে একটা ওষুধ খাইছিলাম, পক্সের ওষুধ, সেই ওষুধটা আপনার দেখিয়ে দেবো ওখানে। তো ওটাকে আপনার কীভাবে খাওয়াতে আমি বলে দিচ্ছি। একটা ট্যাবলেটকে 4 ভাগ করে আপনি আজকে একটা দেবেন, কালকে একটা দেবেন, হাফ যে 4 ভাগ করলেন 4 দিন 4টে দিয়ে দেবেন। পায়রা দেখবেন অনেক তাড়াতাড়ি পায়রার পক্স এরকম কমে যাবে। আমি 3 দিন দিয়েছিলাম, 3 দিনের মাথায় কোনো কাজ হয়নি, কিন্তু 4 দিনের মাথা থেকে দেখি পক্সগুলো শুকাতে শুরু হয়ে গেছে। তো আমার একটা বন্ধু বলেছিল, তো এই পক্সগুলো দেখেন এখন পুরো শুকিয়ে গেছে একদম, মানে এত ইনফেকশন হয়ে গেছিলো যে দেখে ঘৃণা লাগছিলো পায়রাটাকে। তাও আমি পায়রাটাকে বাঁচিয়ে নিয়েছি, আর এখন পায়রাটা দেখেন চাঙ্গা হয়ে গেছে। আর এটা খুবই সুন্দর একটা পায়রার বাচ্চা। তো ওই একটা কারণ গেল যে পায়রা যদি লেজ ভারী হয়ে যায়, মানে রোগের সময় পায়রার লেজ কাটতে হয়, তখনই কিন্তু পায়রা মানে হালকা হয়ে যায়, অনেকটা হালকা হয়ে যায় বডির দিক থেকে। আর একটা যেই কারণে পায়রার লেজ কাটে, পায়রা যদি জোড়ায় বসায় তখন কিন্তু পায়রার লেজ কাটতে নেই। তো অনেকে আছে যে পায়রা নোংরা হয়ে যাবে বলে লেজ কেটে দেয়, কারণ লেজ যদি কেটে দেয় পায়রা বিট করতে অনেক অসুবিধা হয়। তো পায়রা ওড়াতেও অনেক অসুবিধা। যদি পায়রা ওড়ানোর সময় ধরেন এই পায়রাটাকে আপনি ওড়াচ্ছেন, তো আপনি এই পায়রাটার লেজটা কেটে দিলেন, লেজ কেটে দিলে পায়রা ব্যালেন্স মানে অটোমেটিকভাবে একটু ব্যালেন্সটা উল্টোপাল্টা হয়ে যায়। একটা পায়রার লেজেই পুরো পায়রার ব্যালেন্সটা থাকে, ওরা লেজ থেকেই মানে ব্যালেন্সটা করে বেশিরভাগ। কিন্তু আপনি যদি সেই লেজটা কেটে দেন, সেই পায়রা উঠতে অনেক কষ্ট হয়। এবার অনেকের পায়রা আছে উড়ে যায়, কোনো সমস্যা নেই, লেজ কেটে দিলে অতটা সমস্যা নেই, কারণ ডানা দিয়ে উড়ে যায়, কিন্তু লেজ কেটে দিলে ওরা ব্যালেন্সটা করতে একটু অসুবিধা। তো ধরেন আপনার এই বাচ্চা পায়রাটা অনেক রোগা, এই বাচ্চাটা রোগা, এই বাচ্চাটা এ তো বাচ্চা না, এ তো বড়। ধরেন এই দুটো বাচ্চা হয়েছে, একটা বাচ্চা সরু, একটা বাচ্চা মোটা। আপনি এই পায়রাটা লেজ কেটে দেবেন, দেখবেন এই বাচ্চাটাও এরকম মোটা হতে শুরু হয়ে যাবে অটোমেটিক। পায়রা আপনি যখনই পায়রা লেজ কেটে দেবেন, এই লেজের যে মানে উড়াউড়ি করিস না, দাঁড়ান, যখনই পায়রাটা লেজ কেটে দেবেন, লেজের ওয়েটটা দেখবেন পায়রার এই লেজের প্রেশারটা পায়রার বডিতে আসা শুরু করে দেবে, পায়রার সিনা চওড়া হয়ে যাবে। যখনই পায়রার লেজ কেটে দেবেন, পায়রার সিনা চওড়া হয়ে যাবে। তো এটা হলো লেজ কাটার একটা সুবিধা। পায়রার লেজ কাটবেন, যে পায়রা আপনার মনে হচ্ছে সরু, সে পায়রার লেজ কেটে দেবেন, দেখবেন সে পায়রার বডির সিনা মোটা হয়ে যাবে। তো আপনাদের পায়রা যদি বডির সিনা সরু থাকে, আপনি পায়রার লেজ কেটে দেবেন, তো দেখবেন অটোমেটিক পায়রার সিনা চওড়া হওয়া শুরু হয়ে গেছে। যেসব পায়রা সরু সেই সব পায়রার লেজ কাটবেন, এবার দরকার না পড়লে কাটবেন না। আর অনেকে আছে যে ব্রিডিংয়ের জন্য পায়রা নোংরা হয়ে গেলে সেই সময় লেজ কেটে দেয়, তো ওটা যে যার মতো। আমি পায়রার লেজ কাটি না, কারণ লেজ কাটলে পায়রার বিট করতে অনেক অসুবিধা। আর এই একটা কালাঙ্কা পায়রা আমার ঘাড়ে এসে বসে আছে। তো এইটা দরকার পড়েছিল বলে আমি কেটেছি, নাহলে কাটতাম না পায়রাটাকে। তো ওই লেজটা কেটেছিলাম বলেই পায়রাটা এখনও বেঁচে আছে। আর ওই ওষুধটা খাইছিলাম পক্সের, বাদ বাকি আমার কোনো আর ওষুধ খাওয়াইনি যে পায়খানা হয়েছিল এইসব কোনো সমস্যা। জাস্ট পায়ের মধ্যে এত পক্স হয়েছিল যে পায়রাটাকে ওষুধটা খাইয়েছি বলেই পায়রাটা এখনও আছে টিকে। এই একটা কালাঙ্কা বাচ্চা, এই একটা দেখেন বাচ্চা, কালো দানা বাচ্চা, পায়রাটা মনে হয় নর হবে। আর একটা দাদা কমেন্ট করেছিল যে ফেসবুকে, মানে ফেসবুক হচ্ছে কেন,
মানে পায়রার ডিম ফলস ডিম কিসের জন্য রাখে, তো ফলস ডিম রাখার কারণ হলো পায়রা ডিম ফোটানোর জন্য ব্যবহার করা হয় ফলস ডিম। তো ওর জন্য ফলস ডিম পায়রা খোপে রাখতে হয় মাঝে মধ্যে। ধরেন এই পায়রাটার ডিম আপনি চালতে চান না, মানে ডিম আপনি ফোটাতে চান না, এই পায়রাটার ডিম ফোটাতে চান না, এই পায়রাটার ডিম ফোটাতে চান, তো এই পায়রাটার ডিম পেড়ে দিয়েছে, এবার এদের ডিম ফেলে দিয়ে আপনি ফলস ডিমটা যেটা আছে এদের কাছে রেখে দিলেন, রেখে দিয়ে এই ডিম পাততে 2 দিন লেট করছে, এই দুটো ডিম ওরা ওম দিতে থাকবে, তারপরে এ যখন 2টো ডিম পেড়ে দেবে এই 2টো ডিম নিয়ে এর কাছে বসিয়ে দেবেন, এই পায়রাটাকে সিঙ্গেল করে নর্মাদি ঘরে রেখে দেবেন। তো ওর জন্য ফলস ডিমগুলো কিনতে হয় লাগে। তো একটা কমেন্ট করেছিল যার জন্য বললাম ফলস ডিম কী করে কিসের জন্য লাগে। তো এই অবধি ভিডিওটা